নমস্কার। সাউথ ইন্ডিয়া ট্যুরের তৃতীয় পর্ব মাদুরাই। এখন সকাল 5:30। আমরা আছি এখন পন্ডিচেরিতে, যাব মাদুরাই। মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগে বাই রোড। সকাল সকাল বেরিয়ে পড়েছি। মাদুরাই যেতে গেলে ত্রিচি হয়ে যেতে হয়। ত্রিচিতে রঙ্গনাথ স্বামী টেম্পল দেখে আমরা মাদুরাই পৌঁছাবো। সুন্দর রাস্তা, ছোট ছোট পাহাড় দুদিকে, তার মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব সুন্দর। সকাল সকাল বেরিয়েছি, তাই রাস্তা একদম ফাঁকা। হাইওয়ের উপরে একটু রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য বসেছি। এখানে স্পিকিং এর খুব সমস্যা। আমাদের সঙ্গে ড্রাইভার থাকে, তাই কোনো অসুবিধা খুব একটা হয় না। এখানে চা দেওয়ার স্টাইলটা খুব সুন্দর। কম আছে। চলে এসেছি রঙ্গনাথ স্বামী টেম্পল, ত্রিচি। এই টেম্পলটি ওয়ার্ল্ড লার্জেস্ট ফাংশনাল হিন্দু টেম্পল। টোটাল এরিয়া 155 একর, 155 একর। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। এটি 108টি প্রধান বিষ্ণু মন্দিরের মধ্যে বৃহত্তম। সারাদিন লাগবে এই মন্দিরের সমস্ত কিছু দেখতে, তাই একটা এরিয়াল ভিউ ডাউনলোড করেছি টোটালটাই দেখবার জন্য ইন্টারনেট থেকে। এই মন্দিরটি প্রায় 1000 বছর পুরনো। এরকম প্রবেশদ্বার আছে এখানে 21টা। এখানকার প্রবেশদ্বারকে বলে গোপুরাম। টোটালটাই যেন একটা শহর, এর মধ্যে বাড়ি ঘর সমস্ত কিছু আছে। এক জায়গা থেকে আর এক জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যায়। মেইন মন্দিরটাইতে শুধু নেমে দর্শন করতে হয়। এই এরিয়াল ভিউ না দেখলে বোঝা যায় না যেটা কত বড় এরিয়া। এই জন্যই বলা হয় ওয়ার্ল্ড লার্জেস্ট ফাংশনিং হিন্দু টেম্পল। এই গোপুরমের হাইট 73 মিটার। এটা ইন্ডিয়ার সবথেকে টলেস্ট টাওয়ার এবং এশিয়ার মধ্যে টলেস্ট। টোটালটাই একটা শহর, মন্দির কাম শহর। আমরা মন্দিরের মধ্যে ঢুকেছি। 1 ঘন্টার মধ্যে যতটুকু দর্শন করা যায়। বিরাট বড় এরিয়া, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে। মেন মন্দিরের ছবি তোলা যায় না, তার একটা ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি।
রঙ্গনাথ স্বামী টেম্পল দর্শন হয়েছে। বেরিয়ে পড়েছি ত্রিচি থেকে মাদুরাই যাওয়ার উদ্দেশ্যে। দূরে ছোট ছোট পাহাড়, অপূর্ব সুন্দর রাস্তা। 90-100-তে গাড়ি চলছে, মনেই হচ্ছে না। দুদিকে প্রচুর নারকেল গাছ, কিন্তু তার সঙ্গে ওইদিকে তাল গাছ কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। কখনো কখনো পাহাড় একদম সামনে চলে আসে, পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছে রাস্তা। লং ড্রাইভে এরকম রাস্তা হলে তো কোনো অসুবিধাই হয় না, 6-7 ঘন্টা জার্নি করতে মনেই হয় না। পৌঁছে গেছি মাদুরাই। এটি একটি লার্জেস্ট ট্যাঙ্ক অফ সাউথ ইন্ডিয়া। এর নাম হচ্ছে ভান্দিউর মারিয়ামান রাপিকুলাম। এটি একটি গণেশ টেম্পল। চারিদিকে জল, মাঝখানে ট্যাঙ্ক, তার উপরে মন্দিরটি বেশ সুন্দর। এই জলটা একটা রিভারের সঙ্গে যুক্ত। সবাই দূর থেকে দেখে, আমরাও একটু দূর থেকে দেখে চলে গেলাম। চলে এলাম মাদুরাইয়ের প্রথম ডেস্টিনেশন তিরুমালাই নায়াকার মহল। 10 টাকা করে টিকিট লাগে। এখানে রোদ তো এদিকে না, এদিকে ভালো হবে না, ওদিকে এদিকে এদিকে মুখ করলে ভালো হবে। ওটা গেলে ওদিকখানে যেতে হবে। একটা ফ্যামিলি ফটো, রাজস্থানী রাজপুতানা স্টাইলের প্যালেস। প্রচুর শুটিং হয় এখানে। এখনো কারুকার্যগুলো বেশ সুন্দর আছে। উপরের কারুকার্যগুলো দেখবার মতো।
বাহ, খুব সুন্দর ডিজাইন। সিংহাসনের ঠিক মাথায়। এটি সেই রাজার সিংহাসন। এখানে রাতের বেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সম্ভবত 6:30 থেকে শুরু। এই প্রাসাদটির একটি বিশেষত্ব হলো এই আর্কিটেকচারটা 3টে স্টাইলে মিক্সড করা: দ্রাবিড়িয়ান, ইসলামিক অ্যান্ড ইটালিয়ান। এবার চলে এলাম মাদুরাইয়ের মেইন আকর্ষণ মীনাক্ষী টেম্পল। প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইস্ট গেট। আমরা ইস্ট গেট দিয়ে ঢুকেছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই একটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি দেখবার জন্য যে ভিতরে কি কি দেখলাম। মন্দিরের চারদিকে 4টে বড় টাওয়ার আর ভেতরে আরো 10টা, টোটাল 14টা টাওয়ার আছে। প্রত্যেকটা টাওয়ারের আবার ইন্ডিভিজুয়াল নেম।
এর ভেতরের পিলার গুলো এক একটা এক এক রকমের, এরকম নাকি 33,000 পিলার আছে। ফাইনালি দর্শন হয়ে গেছে, মোটামুটি 1 ঘন্টার উপরে লেগেছে দর্শন করতে। এবার এখানকার মেইন অ্যাট্রাকশন জিগার ঠান্ডা। এখানে এলে নাকি জিগার ঠান্ডাটা খেতে হয়, এটা নাকি এখানকার একটা ট্র্যাডিশনাল খাবার, বেশ ভালো খেতে। রাতটা হয়ে এসছে, আমরা এখন যাব হোটেলে, তারপর আমরা আগামীকাল যাব রামেশ্বরম। আজ এই পর্যন্তই, নমস্কার।